ডায়াগনোসিস করার জন্য তো ব্লাড টেস্ট, প্রথমে কিছু জিনিস ডায়াগনোসিস করতে গেলে আমরা ব্লাড টেস্ট করি, দেখা যায় যে টেস্টোস্টেরন বেশি। টেস্টোস্টেরন তো পুরুষদের বেশি হয়, মহিলাদের কেন বেশি সেটা একটা সন্দেহ। জেনেটিক টেস্ট করে দেখা যায় যে কোথায় মিউটেশন হলো, দেখা গেল যার জেনেটিক টেস্টে সে কিন্তু পুরুষ, এক্স ওয়াই আছে ক্রোমোজোম, এক্স এক্স নয়, ওয়াই 46 বলে আর কি। এক্স ওয়াই 46 মানে তো অটোজোম আর সেক্স ক্রোমোজোম মিলে 46 আর কি। ইমেজিং করা হয়, যেমন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়, আনডিসেন্ডেড টেস্টিস থাকে, বা আরো কিছু পরীক্ষা করা হয়, কিছু কিছু ক্ষেত্রে এমআরআই টেস্টও করা হয়, যে দেখে নেওয়ার জন্য যে কোথাও কিছু লুকিয়ে টুকিয়ে ভেতরে আছে কিনা। না, দেখা গেল কিছুই লুকিয়ে টুকিয়ে নেই, অন্ডকোষ আছে পেটের মধ্যে, খুব স্বাভাবিকভাবেই। সুতরাং খুব ইম্পর্টেন্ট করে, যদি ফ্যামিলিতে এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলে কিন্তু বাচ্চা নেওয়ার আগে জেনেটিক টেস্টিং করে নিতে হবে যে আপনি ওই জিনটা ক্যারি করছেন কিনা। মানে আজকে যে ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার এই লাইনটা, যে কারো যদি ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা থাকে, অনেকে তো বাইরে প্রকাশ করেন না, অনেক কিছু সোশ্যাল ট্যাবু ঝামেলা এইসবগুলো থাকে বলে, খেয়াল রাখতে হবে যে জেনেটিক টেস্টিং করে যে বাচ্চা নেওয়ার আগে এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা আগে থেকে আমাদের শিওর হয়ে যেতে হবে।